জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান ঘোষণা দিয়েছেন, তেহরান কখনোই পারমাণবিক বোমা বানাবে না। বুধবার ২৪ সেপ্টেম্বর আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার ৩০ দিনের সময়সীমা আগামী ২৭ সেপ্টেম্বর শেষ হবার মাত্র কয়েকদিন আগে এই ঘোষণা এলো। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি E3 অভিযোগ করেছে ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। E3 দেশগুলো জানিয়েছে, ইরান যদি জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার পুনরায় চালু করে, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ নিয়ে উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নেয়, তবে ৬ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত রাখা হবে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর এক্সে লিখেছেন, চুক্তি এখনও সম্ভব, মাত্র কয়েক ঘন্টা বাকি। ইরানের এখন আমাদের উত্থাপিত যৌক্তিক উদ্বেগগুলোর জবাব দেওয়া দরকার। ইরান এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০১৮ সালে চুক্তি থেকে সরে যাওয়া এবং এর পরে দেশটির উপর বিমান হামলাকে তাদের প্রতিশ্রুতি পূরণ কমিয়ে দেওয়ার কারণ হিসাবে উল্লেখ করেছিল। পেজেশকিয়ান অভিযোগ করেছেন, ইউরোপীয়রা ভণ্ডামি করছে এবং তারা যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে। তিনি বলেন যে ইউরোপীয়রা তাদের আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গেছে এবং ইরানের পদক্ষেপগুলোকে চুক্তিভঙ্গ হিসেবে উপস্থাপন করেছে। এর আগে গত মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বলেছিলেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না, তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরানের বিদেশি সম্পদ জব্দ হবে, অস্ত্র চুক্তি বন্ধ হবে এবং তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও কঠোরভাবে সীমিত করা হবে। বুধবারের ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আকস্মিক হামলার নিন্দা জানান, যা ১২ দিনের যুদ্ধের সূচনা করেছিল। ওই হামলায় ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছিলেন। তিনি জানান, ইসরায়েলের বিমান হামলায় ১,০০০-এরও বেশি ইরানি নিহত হয়েছে এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে প্রায় ২ বছরের গণ অনাহার, বর্ণবৈষম্য এবং প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসনের পরও ইসরায়েল গ্রেটার ইসরায়েল পরিকল্পনা চালিয়ে যাচ্ছে, যা ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং প্রতিবেশী দেশগুলোতে বাফার জোন তৈরির একটি কৌশল। প্রতিবেদনে ঝিনুক রহমান, কণ্ঠে মৃদুল। আপনারা দেখছেন ওয়ার্ল্ড ভিউজ।